তিথি উঠে পর। পরে না এক্ষুনি ওঠ, উঠে মুখ ধো। বুঝলি, উঠে মুখ ধুয়ে পড়তে। এ মা বলে পড়বো না, এত বই দিয়েছো এখনো বলে পড়বো না। তা মিসও দেখেছি, মিসটা এখন গুম গুম করে মারবে না, সব বেরিয়ে যাবে। চাটা খেয়ে নি। কি গো, ভোলা মাছ নিয়ে আসো। ভোলা মাছের ঝাল আর পেঁয়াজ কলি আলু ভাজা। পেঁয়াজ করে নিয়ে আসতে হবে। পেঁয়াজ কলিটা ভালো লাগে খেতে না, মিষ্টি মিষ্টি। গুড মর্নিং গাইস, তো কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখছো শুভর বাজার হয়ে গেছে, বেগুন আলু ভাজা করব, মানে বেগুন আলাদা আলু আলাদা ভাজা করব, পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা। আর এদিকে মাছ ভাজা তো বসিয়ে দিয়েইছি, মাছ ভাজা অনেকটাই ভাজা হয়ে গেছে, এইটাই লাস্ট ভাজা চলছে। আর এদিকে আছে ভাত, তো ভাতটাও রান্না হচ্ছে, এখনও জ্বালিনি, মানে গ্যাসের উনুনটা অন করিনি। ভাতটা দেরিতে করলে কি গরম থাকে আর কি, এই আর কি। তো গাইস চলো, রান্না তো চলছে। আর তিথি দেখো স্নান টান করিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর সারা ঘর পুরো ধোয়া হয়ে গেছে, রান্না করছি তো, তাই তো আবার অনেক কাজ আছে, বাসনগুলো মাজতে হবে, জল তুলতে হবে, তো অনেক কাজ আছে। সব থেকে মেন বড় কাজ হচ্ছে জল তোলা। জল না তুলে তো কিছুই করা যাবে না, প্রতিদিন লাইন তুলে লাইন দিয়ে জল তুলতে হয়। তো আর কি লাইন দিয়ে জল ফল তুলে সব কাজকর্ম সেরে আবারও আসবো, ঠিক আছে? তোমরা সাথে থাকো। তো গাই সব কাজকর্ম সেরে ফিরে আসলাম। তো তিথির ভাত নিয়ে একেবারে চলে এসেছি। তো তিথি এদিকে খেলা করছে, আর তিথিকে এখন ভাত খাইয়ে দেবো। তো ডাল করেছিলাম, পেঁয়াজ আলু কলি ভাজা আর এই বেগুন ভাজা। তিথি যেহেতু বেগুন ভাজা খায় না, তাই মাছ দিয়েই ওকে ভাতটা খাওয়াবো। মাছ তো ভেজেছি, মাছের ঝোল করিনি। তো ওর বাবার আজকে কোথাও একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাবে, তাই আর ঘরে খাবে না, তাই মাছের ঝোল করলাম না। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখো ব্যথার জ্বালায় আমি কি ব্যবস্থা নিয়েছি। আমার শরীরে এত পরিমাণ ব্যথা, তো এতদিন রোদ্দুরে ছিলাম, প্রকৃতির হাওয়া বাতাস সবই মানে গায়ে লাগিয়েছি, তাই একটু কম ছিল। দাঁত যন্ত্রণা, পা ব্যথা, কোমর ব্যথা সব কিছুই তো হয়ে গেছে আমার। তো তাই আর কি ব্যথার জ্বালায় এই হট ব্যাগটাকে বের করেছি, শুভর মালের ভিতর থেকে, মানে যেখানে প্রচণ্ড পরিমাণে মাল রাখে সেখান থেকে টেনে বার করেছি। এটা আমার না, অবশ্য আমারটা খারাপ হয়ে গেছে, আমারটা হট ব্যাগ ছিল, আর এটা একটা অন্য রকম। তো এটা কিছুতেই করতে পারছি না, কী করে করে লাস্ট পর্যন্ত ওই আমার আলমারির পাশে আরও একটা সুইচ বোর্ড আছে, তো সেই সুইচ বোর্ডের ওখানটায় অন করলাম, ওটা দেখছি গায়ে লাগিয়ে লাগিয়ে যে হচ্ছে কি না। তো হ্যাঁ, হালকা হালকা গরম হচ্ছে, প্রচণ্ডই ভালো লাগছে। তো না করলে আমি থাকতেই পারতাম না, জানি না এটা কার জিনিস, তো একটু ইউজ করে নিচ্ছি, পারলে আমি নিয়েই নেব এটাকে। কিন্তু এই হট ব্যাগের থেকে অন্য আর একটা যে জেলি ভরা হট ব্যাগ, সেটা আমার বেশি ভালো লাগে। তো গাইস, ব্যথার জ্বালায় আর কি করব, ব্যথার জ্বালায় এই ব্যবস্থা নিতেই হবে, কারণ এত পরিমাণ জল ফল ঘেটে নিয়েছি, কারণ রান্না বান্না করতে গেলে তো জল ঘাটতেই হবে একটু আধটু, তাই না? জল ঘাটা, বাসন মাজ, এগুলো তো করতেই হবে। এগুলো করার ফলে দেখো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আর কি এই সেঁক নিতে বসবো এখন। একটু হালকা গরম হয়েছে, বেশি ভালো গরম করিনি, কারণ অনেক তীব্র গরম হয়ে গেলে যদি আবার এইটা পুড়ে যায়, তাই ভয়ে আর কি অল্প গরম করলাম। হ্যাঁ, তো একটু গায়ে হাতে দিচ্ছি, আর আবার গা হাত পা প্রচণ্ডই ঠান্ডা হয়ে আবারও দাঁতের যন্ত্রণা মানে শুরু হয়েছে, তাই আর কি এটা ব্যবহার করতে বাধ্য হলাম। আর সবসময় তো ওষুধ খাওয়া ভালো না। তো গাইস, তো ঘুম থেকে উঠে একটু চা খেলাম, আমি চাটা খেয়েই পড়াতে বসে গেছি। আজকে আর টিভি চালানো হলো না, পড়াতে বসে গেছি। তো প্রচণ্ডই বই, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে, তো প্রচুর পরিমাণে বই, তাই আর কি আর টিভি চালানোর কথা ভাবতেই পারছি না। তো তিথিকেও দুধ আর চোকোস দিয়েছি, বাটির মধ্যে আছে, আর পড়াতে বসে গেছি। আর তিথিকে একটু ইংরেজিটা পড়াচ্ছি আর কি।
তো ইংরাজি লেখা লিখছে, রাইটিং লিখছে, আর আমি সন্ধে দিলাম, হ্যাঁ সব কাজকর্ম সেরে বসেছি। তো এত পরিমাণ ঠান্ডা লাগছে না যে কি বলবো। তো ঠান্ডাটা কিছুতেই কমছে না, আমাদের জন্য ঠান্ডাকালের থেকে গরমকালটাই বেস্ট। তো যাই হোক, সব সময় তো মানে কাল পরিবর্তন হতেই থাকবে, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো গাইস, এরপর কি করি তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি আমার ফ্যামিলি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো গাইস, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অনেকটা ভালোবাসা রইল। তো তিতিকে এইদিকে দুধ চকোস খাইয়ে দিচ্ছি, আর এদিকে পড়াতে বসেছি। আর আমি তো দেখছো একদমই চাদর ফাদর গায়ে দিয়ে বসে আছি। তো কারণ আমার ঠান্ডাটা প্রচুর পরিমাণেই আমার ঠান্ডা বেশি। আর এই যে যে এলাকায় চলে এসেছি, এখানে শুধু ইট বালির দেশ, মানে একটুও কিছু মানে প্রকৃতি এইসব কিছু পাওয়াই যায় না। তো কোনো একদিন দেখাবো তোমাদেরকে, বাড়ি ঘর দৌড় এগুলো সব দেখাবো। তো আজ এখন তো পড়াচ্ছি, এরপর দেখি কি করতে হয়। রুটি করব, একটু নামবো, একটু পরে রুটি করতে নামবো, রুটি করব। তো শুভ কি খায় না খায় সেটা শুভকে ফোন করব, তারপর ডিসিশান নেব। আর দিদির তো সোমবার থেকে স্কুল, আর স্কুলটা আবার টাইমটা অনেকটা সকালে চলে গেছে, মানে অনেকটা পিছিয়ে গেছে। আগে ছিল 8টা, এখন হয়ে গেল 7:30। তো 7:30 থেকেই স্কুল। তো অনেকটা চাপের বিষয়, আর এত ঠান্ডা লাগছে বলে এই দুদিন আর পাঠালাম না, সোমবার থেকে একদম টানা পাঠাবো। তো তোমরা দেখতেই পাবে। তো গাইস, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, লাইক করো আর সাথে থাকো। আর কি কি তো তিথিকে অনেকক্ষণ ধরেই বই পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ভাবলাম আজকে কম্পিউটার বইটা পড়াবো। মানে এই দুদিন ধরে হচ্ছে এই বইগুলো আমরা পেয়েছি, তো কম্পিউটার বই এখনও একবারও পড়ানো হয়নি, তো কম্পিউটার বই পড়াবো। তো তাই কম্পিউটার বইটা খুলছি, তো দেখা যাক কেমন আছে। দেখো, প্রথমেই আছে মানুষ ও যন্ত্র। তো আগে আমরা 5-এ বা 4-এ এই পড়াগুলো করেছিলাম আদিম মানুষ, প্রস্তর যুগের কথা। তো এখন এদের কম্পিউটারের সাথে তুলনা করেছে, মানুষ ও যন্ত্র, মানে আগেকার মানুষ আর এখনকার যন্ত্রর সাথে কম্পেয়ার করেছে। তো এই হচ্ছে পড়ার মূল কথা। এই দেখো, এইগুলো এখন ওকে শেখাতে হবে। তো চলো তারা রিডিংগুলো পড়ে ওকে একটু শুনিয়ে দিই, তো তারপরে তো মুখস্থ করবে না। তো তাহলে পড়িয়ে নিই, পড়িয়ে আবারও আসি তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো ভিডিও। তো গাইস, তিথির সব পড়াশোনা হয়ে গেল, এখন যাচ্ছে ও দিদির ঘরে। তো দিদির ঘরটা হচ্ছে একদম সামনের ঘরটা। তো যাচ্ছে, কিন্তু ও দিদি আছে কি না জানি না। আর আমাদের ওপরেও একটা ঘর আছে, তো ওই ঘরে ওরা থাকে, ঠিক আছে। তো গাইস, এই হচ্ছে আজকে ভিডিও। যদি ভালো লাগে লাইক করে পাশে থাকো। আর ওর দিদিরা ওপরে আছে, দিদির ঘরে চলে এলো। তোমরাও ভালো থেকো, সবাইকে টাটা বাই।